আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আপনারা সবাই কেমন আছেন? তো যাই হোক, আজকে চলে আসছি খুব সুন্দর একটা টপিকের ব্লগ নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর আম, তাই না? তো এটা সম্পূর্ণ হলো গিয়ে আম্মুর ছাদ বাগানে হয়েছে। তো আজকে আর কি সব আমগুলো পেড়ে ফেলবো, তাই আর কি আমিও চলে আসলাম। আমি বলতেছিলাম যে আমাকে ছাড়া আমগুলো সব পেড়ো না। অনেক আম হয়েছে, মানে মোটামুটি এক একটা গাছে প্রায় 15-10টা করে আম ধরেছে। আর এই আম মানে আমি গতবার আমি পেরেছিলাম, এবার আমি পেরে পারলাম আর কি। তো এই যে মানে এগুলো দেখলেই আসলে মনটা শান্তিতে ভরে যায়। এত সুন্দর, মানে ছাদে যেভাবে এত বড় আম হয়, আমার আসলে আম্মুর ছাদ বাগান না থাকলে আমি আসলে বুঝতেই পারতাম না। আর এই গাছের পিছে যে এত পরিমাণ শ্রম দিতে হয়, মানে একটা বাচ্চার পিছে যেভাবে টেক কেয়ার করতে হয় সেম সেভাবেই মানে আম গাছের পিছে এভাবে টেক কেয়ার করতে হয়। তো যাই হোক, আমি এক একটা গাছ থেকে আম পেড়ে নিচ্ছি। আর এই যে আমার হাতে যে আমটা দেখছেন, এটা খেতে যে কি মজা লাগে। আর এই যে এটা হলো গিয়ে এটা হলো গিয়ে মনে হয় ম্যাঙ্গো, কি মানে এটা কি আম জানো, যাই হোক। তো এটাও খেতে বেশ ভালো লাগে। এটা একটু সাইজে ছোট, কিন্তু অন্য আমি এক একটা মানে আম্মুর এক একটা গাছের এক একটা জাত হলো আম্মুর এক এক টাইপের, খেতে বেশ ভালো লাগে। এই যে আমি যেটা কাটতেছি এটাও অনেক ভালো লাগে। তো দেখা যায় যে আমের সিজনে আসলে এই আমগুলো দেখলে না মনটা ভরে যায়। আম্মুর সব ধরনের কম বেশি ফল গাছ আছে, কিন্তু আম গাছটা একটু বেশি। তো এখান থেকে মোটামুটি আমার বড় বোনের বাসা চলে গিয়েছে, ও ঢাকাতে থাকে। তো ওর বাসা আসলে তখন তেমন একটা পাকেনি, তো আমার দোলাবাড়ির কাছে আর কি পাঠিয়ে দেওয়া হয়েছে। ওরা এবার ঈদে আসেনি বরিশালে। আর এই যে আমার হাতে যেটা দেখছেন, এটাও না খেতে বেশ মজা। এই আমটা এক একটা প্রায় 1 কেজির মতো হয়ে থাকে। আমি গত বছর যখন ওয়াইডব্লিউসি স্কুলে ছিলাম, সাফাত মানে ওরা যখন পড়েছিল, তখন আমি ফল হিসেবে এই এই ফলটা নিয়েছিলাম। তো এটা দেখে সবাই কম বেশি আশ্চর্য হয়ে গেছিলো যে আমটা কেমন কি। আর এটা খেতেও না বেশ ভালো লাগে, যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও বেশ শান্তি লাগে। তো এই যে আমি যখন আমগুলো পাড়তেছিলাম, আমার কাছে আসলে এত ভালো লাগতেছিল, মনে হচ্ছে যে আমি একটা কোনো আম বাগানের জগতে চলে গিয়েছি এরকম আর কি। তো এই যে একটা একটা গাছ থেকে আমি আম পেড়ে নিচ্ছি। তা আমি সাথে এই মইটাও নিয়ে আসছি, বলতেছিলাম যে কারণ উপরে অনেক উপরে উঁচু উঁচু জায়গায় এক একটা জায়গায় আম আছে, তো সেগুলোতে আমি আসলে নর্মালি দাঁড়িয়ে তো পারতে পারবো না, এর জন্য। তো এখনও কিছু কিছু জায়গা আছে আমাদের, সেগুলো কাঁচা। তা আমি বলতেছিলাম আম্মুকে যেগুলো পরে পেরে নিও, কারণ এখন আর পারার দরকার নেই। আর দেখা যায় যে আম্মু মানে এইগুলো যেভাবে যে পরিমাণ যত্ন নিতে হয়, অনেক সময় দেখা যায় যে ফল এমন একটা জিনিস মানুষের চোখে পড়লেও প্রবলেম, দেখা যায় কিনে ছিঁড়ে ফেলে। আম্মুর বাসা অনেক ধরনের ভাড়াটিয়া আছে, যদিও তারা তেমন কিছু করে না, তারপরও পাশে অনেক ধরনের ফ্যামিলি আছে, একটা না একটা প্রবলেম হতেই পারে। তো এর জন্যই বলতেছিল আম্মু যে এবার সব আমগুলো পেরে ফেলো। এই যে আম্মুর আম বিভিন্ন পেজ থেকে আনা, এগুলো সব কলম করা গাছ, মানে এক একটা এক এক আইটেমের। আর এগুলো বরিশালে অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিছু কিছু জাতের পাওয়া যায়, সবগুলো পাওয়া যায় না। আমারও খুব ইচ্ছা করে আমার নিজে মানে আমার যে বাসায় সেটা এভাবে ছাদে গাছ লাগাই, কিন্তু আমি আসলে সময়ভাবে আসলে সাহস পাচ্ছি না যেভাবে গাছ লাগাবো। কারণ আমার দেখা যায় যে আমার 2 ছেলের পিছে অনেক সময় দিতে হয়, তাই আমি আসলে সাহস পাই না। এটা আসলে শখের ব্যাপার, আসলে কিছুটা সাহস করলেই হয়ে যায়। আসলে আমি বলবো যাদের বাসায় এরকম আর কি ছাদ আছে, বড় ছাদ, আমি বলবো প্রত্যেককে এভাবে গাছ লাগাতে। কারণ এটা হলো যে এক তো দেখা, এক তো হলো একটা মনের শান্তি, চোখের শান্তি, খেয়েও শান্তি। আর এতে না মনও ভালো থাকে, কারণ গাছ লাগালে, গাছ এমন একটা প্রাকৃতিক জিনিস যেটা হলো কি মানুষের মন 100% ভালো করে। আমার বাসায় তেমন কোনো গাছ নেই, কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলো দেখলেও আমার শান্তি লাগে। আমার বারান্দায় অল্প কিছু গাছ আছে। তবে বলতেছিলাম যে কোনটা কোন জাতের আমার কি মনেও থাকে না আমারও মাঝে মাঝে। আর এদিকে সেদিন ওয়েদারটাও বেশ গরম ছিল, কেন জানি এদিনই বরিশালে খুব গরম পড়েছিল। সব জেলায় মোটে কম বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু বরিশালে তো বৃষ্টি হচ্ছে না। এই যে সব আমগুলো ফিরে এইভাবে রেখে দিয়েছি। তো এই যে, তো এরপর এটাই শেষ না, এই যে আর একটা, এই যে এটা 12 মাস আম হয়, এই যে এই গাছটায়। এটা হলো গিয়ে কাটিমন।
কাটিমন আম। তো এটা কম বেশি 12 মাসই হয়ে থাকে। এটাও যে খেতে কী পরিমাণ ভালো লাগে, তো আমি এই যে আমটাম পেড়ে বাসার দিকে আসছি। তো এই যে আমার ব্লগটা কেমন লাগছে সবাই জানাবেন অবশ্যই। আর আমার পেজে ফলো দিতে ভুলবেন না, অবশ্যই আমার পেজে একটা লাইক কমেন্ট দিয়ে থাকবেন। তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।